তো আজকে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়বো ইলেকট্রনিক্সে। তো পাওয়ার অ্যাম্পলিফায়ার প্রথমে কোথায় কাজে লাগে সেটা আমরা দেখবো, আর কী জিনিস। যেমন আমাদের ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হলো, যদি ভোল্টেজ বা সিগন্যাল যদি অ্যাম্পলিফিকেশানের দরকার হয়, যেখানে যেসব সিচুয়েশানে যেখানে পাওয়ার কনজামশান বাই দ্য লোড ইম্পিডেন্স ইজ নট প্রাইম কনসার্ন, যদি পাওয়ার কনজামশানের কোনো আমাদের রিকোয়ার না হয়, অনলি ভোল্টেজ অ্যাম্পলিফিকেশানের দরকার, সেখানে আমরা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ইউজ করি। ঠিক আছে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কোথায় ইউজ হয়? অ্যাম্পলিফাইং স্টেজ অফ রেডিও রিসিভার, আরও অনেক ডিভাইসে হতে পারে। পাওয়ার অ্যাম্পলিফায়ার হলো যেখানে আমাদের পাওয়ারের দরকার হয়, তাহলে ইনপুটে খুব অল্প পাওয়ার আমরা দিচ্ছি, আউটপুটে অনেক পাওয়ার দরকার, যেমন আমাদের স্পিকারে। ঠিক আছে, তাহলে সাপ্লাই পাওয়ার টু দ্য লোড সাচ অ্যাজ লাউড স্পিকার, রেডিও অ্যান্টেনা, এগুলোতে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার দরকার, যেখানে আমাদের পাওয়ারটা আমাদের প্রয়োজন হয়। কী কী টাইপের? ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ডিপেন্ড করে অডিও, ভিডিও আর ব্রডব্যান্ড অ্যাম্পলিফায়ার, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, এটা মেন ক্লাসিফিকেশান ফ্রিকোয়েন্সির রেঞ্জের বেসিসে। এবার অ্যাম্পলিফায়ার ক্লাসেস, তাদের রিকোয়ারমেন্টস কী কী আমরা এগুলো একটু দেখব। বলছি, ইন স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার্স দ্য মেন ফ্যাক্টর আর ইউজুয়ালি অ্যাম্পলিফিকেশান লিনিয়ারিটি, মানে আমাদের অ্যাম্পলিফিকেশান ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে না, একই কনস্ট্যান্ট থাকছে, লিনিয়ারলি ভ্যারি করছে, আর গেনের ম্যাগনিটিউডটা কেমন থাকছে সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হলো লার্জ সিগন্যাল or power amplifiers on the other hand primarily provide sufficient power to output load to drive speaker or other power device, এটা আমাদের সাহায্য করে। থার্ডটা হলো the main features of a large signal amplifier are the circuit power efficiency capable of handling the impedance matching to the output device, এটা আমাদের একটা ফিচার্স। Amplifier classes represent the amount of the output signal varies over one cycle of operation for full cycle of input সিগন্যালের কতটা পার্সেন্ট আমাদের আউটপুটে রিফ্লেক্ট হচ্ছে তার বেসিসে আমাদের অ্যাম্পলিফায়ার ক্লাসগুলো রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আমাদের বিভিন্ন ক্লাসেস অ্যাম্পলিফায়ারগুলো কী আমরা এবার দেখব। তাহলে দ্য অ্যাম্পলিফায়ার আর ক্লাসিফায়ার অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ কিউ পয়েন্ট বা কোয়েশ্চেন পয়েন্ট অ্যান্ড দ্য পোর্শন অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইউজ, দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক যেটা ইউজ করা হয় তার কোন পজিশানে কিউ পয়েন্টটা আছে সেটার উপরে বেসিস করে আমাদের ক্লাস অ্যাম্পলিফায়ারগুলোকে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা কি? তো ক্লাস এ অ্যাম্পলিফায়ার হলো the Q point and the amplitude of the input signal are such that the output current flows during entire cycle of the input signal। আমরা পরে ছবিতে দেখব, ইনপুটে যদি এন্টায়ার সিগন্যালটা আউটপুটে কারেন্ট ফ্লোটাতে সাহায্য করে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ক্লাস এ অ্যাম্পলিফায়ারে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কী কী? দ্য আউটপুট সিগন্যাল ভ্যারিজ 360, এটা বললাম ফুল সাইকেল মানে কত, 360 ডিগ্রি ইনপুট সিগন্যালটাকে কভার করবে। বায়াস কোথায় থাকে? পাওয়ার সাপ্লাইয়ের হাফ অফ দ্য পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই অর্ধেকে। কিউ পয়েন্টটা কোথায় থাকে? মিডল অফ দ্য লোড লাইনের মাঝখানে। আর পাওয়ার এফিসিয়েন্সি কীরকম অর্ডারে হয়? 25 to 50%। এই যে এখানে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তার লোড লাইন, সেখানে মাঝখানে আছে কিউ পয়েন্ট। এবার আউটপুটটা আমার কাছে এসে হচ্ছে আউটপুট ভোল্টেজ ভার্সেস টাইম। ঠিক আছে, এখানে ইনপুটের ফুল সিগন্যালটা আউটপুটে রিফ্লেক্ট হচ্ছে, আর বায়াস লেভেলটা হলে যে পাওয়ার সাপ্লাইয়ের ঠিক অর্ধেকে থাকে। ঠিক আছে, সিমিলারলি ক্লাস বিতে দেখবো কোয়েশ্চেন পয়েন্টটা কি, এমন জায়গাতে থাকে যাতে কিনা ইনপুটের হাফ সিগন্যালটা আউটপুটে রিফ্লেক্টেড হয়, এই যে 180 ডিগ্রি সিগন্যাল। বায়াসটা কোথায় থাকে? 0 লেভেলে। কিউ পয়েন্টটা কোথায় থাকে? ডিসি লোড লাইনের অ্যাক্সিসের উপরে। আর পাওয়ার এফিসিয়েন্সি কত হয়? নিয়ারলি 78.5%। এই যে কিউ পয়েন্টটা 0 লেভেলে, ঠিক আছে, লোড লাইনের, আর আউটপুটটা হাফ সিগন্যাল কভার করছে, বায়াস লাইনটা আমাদের 0 লেভেলে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের ক্লাস সি অ্যাম্পলিফায়ার, তার আগে পড়ে নেব এ আর বির মিক্সড, মানে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। এটা কি হয়? এটা হাফ আর ফুলের ঠিক মাঝখানে, মানে 180 to 270 ডিগ্রি আউটপুটটা ইনপুটের সিগন্যালের ভ্যারিয়েশন পাওয়া যায়। ঠিক আছে, আর ডিসি বায়াসটা কোথায় থাকে?
কিউ পয়েন্ট এমনভাবে চুজ করা যায় যে ক্লাস এ আর ক্লাস বি যেখানে থাকে তার মাঝখানে থাকে, আর কিউ পয়েন্টটা কোথায় থাকে, এ বি ঠিক মিডলে, যে এ এখানে বি ছিল তার মিডলে। পাওয়ার এফিসিয়েন্সি কত থাকে, 50 to 78.5%, ঠিক আছে। এই যে আর আউটপুটটা ঠিক অর্ধেকের বেশি কিন্তু ফুলেরও কিছুটা কম, আর নেগেটিভ দিকটা প্লট করব না, তাহলে এইটা হলো আউটপুট ভোল্টেজটা পাবো ক্লাস এ বির ক্ষেত্রে। ক্লাস সি ক্ষেত্রে কী হয়, ক্লাস সি ক্ষেত্রে লেস দ্যান 180 মানে হাফ সাইকেলের অর্ধেক ইনপুটটা যদি ভ্যারি করে আউটপুটে, আর ডিসিটা কোথায় থাকে, বিলো জিরো লেভেল মানে নেগেটিভ সাইডে। কিউ পয়েন্টটা কোথায় থাকে, বিলো ভোল্টেজ অ্যাক্সিস। পাওয়ার এফিসিয়েন্সি কত থাকে, এটার পাওয়ার এফিসিয়েন্সি ম্যাক্সিমাম থাকে 90%। তো এখানে আমরা দেখছি যে ডিসি বায়াসিংটা নিচে, কিউ পয়েন্টটাও এক্সট্রাপোলেট করেছি তার নিচের পয়েন্টে, কিউ পয়েন্টের করসপন্ডিং আউটপুটটা ভ্যারি করছে আমরা দেখছি এইভাবে, কিন্তু নেগেটিভ সাইডটা নেব না, তাহলে অ্যাকচুয়ালি আউটপুট কতটা পাবো, যে হাফেরও কম, এইটুকু আমরা আউটপুট পাবো, এটা ক্লাস সি। এখানে দেখা যাচ্ছে ইনপুটের কিছু অল্প পোর্শন আউটপুটে পাচ্ছে, তাহলে আউটপুট বা ইনপুট এর এফিসিয়েন্সি সবচেয়ে কম হওয়া উচিত ছিল, সবচেয়ে এফিসিয়েন্সি বেশি হওয়া ছিল, আউটপুটটা পুরোটা পাচ্ছি কার, ক্লাসে, তার ক্লাসের, কিন্তু সেটা দেখছি তার এফিসিয়েন্সি সবচেয়ে কম। কেন হয় সেটা আমরা পরে দেখবো, কারণ ইনপুটটা যেটা নিই ডিসি থেকে, আউটপুটটা যেটা ক্যালকুলেট করি এসি, এখানে এফিসিয়েন্সির ফর্মুলায় দেখবো আউটপুট এসি বাই ইনপুট ডিসি, ঠিক আছে। এগুলোর ইউজ কী কী হয় এগুলো সব একটু করে আমরা দেখে নেব। যে আনটিউন পাওয়ার অ্যাম্পলিফায়ার এমপ্লয়েজ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি operations, while tuned RF radio frequency amplifier ইউজ করে ক্লাস সি অ্যাম্পলিফায়ারটা। ক্লাস ডি আরেকটা অ্যাম্পলিফায়ার আছে, এটা খুব কম ইউজ হয়। দিস ক্লাস অ্যাম্পলিফায়ার ইউজেস পাল সিগন্যাল ডিজিটাল হুইচ আর ফর এ শর্ট ইন্টারভাল অ্যান্ড অফ ফর এ লং ইন্টারভাল, আর এফিসিয়েন্সি কত হয় 90%, ঠিক আছে। যে একটা আমরা ডিসি লোড লাইন আঁকার চেষ্টা করেছি, সেখান থেকে আমরা যে ভোল্টেজ কারেন্ট ইকুয়েশনটা পেতাম সেটা আমরা লিখেছি। এবার এখান থেকে কীভাবে আমাদের এফিসিয়েন্সিগুলো ক্যালকুলেট করবো এটা পরে আমরা দেখবো। তার আগে আমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি, ক্লাস সি একটু কম্প্যারিজন করে নিই। কম্প্যারিজন একটু আগে দেখলাম এফিসিয়েন্সি সবচেয়ে কম, তারপরে ক্লাস বির 78.5, তারপরে তার মাঝখানে, আর ক্লাস সি হলো 90%। এর পুরো ইনপুটটাই ভ্যারিয়েশান পাওয়া যায় আউটপুটে, ক্লাস বির হাফটা পাওয়া যায়, ক্লাস এ বির হাফের থেকে একটু বেশি পাওয়া যায়, ক্লাস সি হাফের থেকে কম পাওয়া যায়। এর ডিসি বায়াসিং পাওয়ার সাপ্লাইয়ের অর্ধেকে, ডিসি বায়াসিং জিরোতে, ডিসি বায়াসিং একটু উপরে, ডিসি বায়াসিং নেগেটিভ সাইডে, ঠিক আছে। এগুলো হলো মেনলি কম্প্যারিজন। তাছাড়া হাইয়েস্ট লিনিয়ারিটি, লোয়ার ডিস্টারশন, এসবগুলো আমাদের কম্প্যারিজনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এখানে আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি এফিসিয়েন্সি আর আউটপুট সিগন্যালটা বিভিন্ন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। ক্লাস এর ক্ষেত্রে দেখলাম ফুল সিগন্যাল, তার এফিসিয়েন্সি কত এদিকে প্লট করেছি, ঠিক আছে। ক্লাস এ বি হাফের থেকে একটু বেশি, তার এফিসিয়েন্সি কত দেখেছি। ক্লাস বি পুরো হাফ সিগন্যাল আউটপুটে, তার এফিসিয়েন্সি মোটামুটি ম্যাচ করার চেষ্টা করছি। ক্লাস সি এটা 90%, আউটপুটটা হাফের একটু কম, ঠিক আছে। ক্লাস ডি মোটামুটি 90% আবার 100%-এর কাছাকাছি এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা কন্ডাকশান অ্যাঙ্গেল বলতে, এই যে ফুল সিগন্যাল মানে 2 পাই, এটার হাফ সিগন্যাল মানে 180, এটার 180-র বেশি, 2 পাইয়ের কম। আর ক্লাস সি হলো তার কম, 180-র কম। এবার বিভিন্ন ক্লাস অ্যাম্পলিফায়ারের সার্কিট তার আউটপুট ক্যারেক্টারিস্টিকগুলো দেখবো। ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা কি, এটা আরসি কাপল অ্যাম্পলিফায়ারের মতো সার্কিট, যার আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখছি, যেটা ইনপুট আমি আঁকার চেষ্টা করছি। এই ইনপুটটা সবসময় আঁকবো এভাবে, ইনপুটটা কিউ পয়েন্টের রেসপেক্টে আমি আউটপুটটা এদিকে আউটপুট কারেন্ট পাচ্ছি, কারেন্টকে যদি রেজিস্ট্যান্সে গুণ করে অ্যাকচুয়ালি ভোল্টেজ পাবো, তাই আউটপুট কারেন্টের রেসপেক্টে আমরা আউটপুট ভোল্টেজ প্লট করছি। তাহলে এদিকে যদি আমি ভোল্টেজ প্লট করতাম, তাহলে ইনপুটটাকে কিউ পয়েন্টের রেসপেক্টে এই লাইনগুলো ডট ডট দিয়ে আমরা এখানে একটা প্যারালাল লাইন টানবো, যে তার মাঝে আমরা কী করবো, আউটপুটটা আঁকবো। তাহলে কি ফুল সিগন্যালটাই আমি আউটপুটে পাচ্ছি, ঠিক আছে। এটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা হলো দুটো ট্রানজিস্টার লাগে আমাদের, একটা কি আমরা পরে দেখবো পুশ পুল অ্যাম্পলিফায়ার বলে, একটা সিগন্যাল আপ আর একটা সিগন্যাল ডাউন,
সাইমালটেনিয়াসলি হয়। এখানে দেখছি যে ইনপুটটা আমি ড্র করছি, এখানে কিউ পয়েন্ট আছে, কিউ পয়েন্টের রেসপেক্টে যে আমি ডট ডট করে দুটো লাইন টানি, একবার এই দিকের সিগন্যালটাই উপরে রিফ্লেক্ট হচ্ছে, এই সিগন্যালটা নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাওয়া মানে এটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কত আউটপুটে শুধু হাফ সিগন্যালটা পাচ্ছি। তাহলে এটা হলো ইনপুট ভোল্টেজ, এই দিক বরাবর ভোল্টেজ, এটার আউটপুট এই দিক বরাবর ভোল্টেজ প্লট করেছি। ঠিক আছে, এবার ক্লাস এবি অ্যাম্পলিফায়ারটা কি? ক্লাস এবি অ্যাম্পলিফায়ারে দুটো ট্রানজিস্টার থাকে, দুটো এরকম ডায়োড দেওয়া থাকে, এরও আউটপুটটা আমরা এখান থেকে মাপবো, এর আউটপুটটা আমরা দেখবো। এখানে কিউ পয়েন্টটা ঠিক একটু উপরে থাকে, সেই জন্য আমাদের যে ইনপুটটা এঁকেছি তার করসপন্ডিং আউটপুটটা দেখতে চাই, দেখবো আউটপুটের আমরা হাফটা পুরোটা পাবো, আর নিচের সাইকেলটার জন্য এইখান থেকে যে ডট ডট করে কেটে যাবে, এইখান থেকে আমি হাফেরও কিছুটা কম আউটপুটে পাবো। এইটা হলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ক্লাস সি অ্যাম্পলিফায়ারে আমরা দেখবো কিউ পয়েন্টটা নিচের দিকে আছে, তাহলে এখানে আমি যদি ইনপুটটা নিই তার করসপন্ডিং আমি ডটেড লাইনগুলো যদি টানি লোড লাইনের রেসপেক্টে, তাই দেখবো এইটার জন্য খুব অল্প সিগন্যাল আমি আউটপুটে পাচ্ছি। ঠিক আছে, এইটাকে আমরা বলবো ক্লাস সি অ্যাম্পলিফায়ারে আউটপুট। ক্লাস বি অ্যাম্পলিফায়ারে পুশ পুল অ্যাম্পলিফায়ারও বলা হয়, কারণ কি একটা ট্রানজিস্টার, এখানে আমরা দেখবো দুটো ট্রানজিস্টার ইউজ করব, একটা কালেক্টর কারেন্ট ট্রানজিস্টার যখন ফল করে তখন আরেকটা কী করে রাইজ করে, সেই জন্য একটা পুশ একটা পুল, একটা আমাদের কারেন্টকে পুশ করতে সাহায্য করে, আরেকটা কমাতে সাহায্য। আর এলিমিনেশন অফ দ্য ইভেন অর্ডার হারমোনিক ডিস্টরশন যদি থাকে এই অ্যাম্পলিফায়ারে সেটা অনেকটা রিডিউস করে। ঠিক আছে, এটা ক্লাস সি অ্যাম্পলিফায়ার। বিভিন্ন রকম কাপলিং ইউজ করা হয় অ্যাম্পলিফায়ারে, যেমন আমাদের কাপলিং মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, অনেকগুলো যদি সিরিজে আমাদের যুক্ত করা থাকে, তাহলে একটা ক্যাপাসিটেটিভ কাপলিং মানে আরেকটা স্টেজের সঙ্গে যদি একটা ক্যাপাসিটার দিয়ে কাপলিং করা থাকে, একটা স্টেজের সঙ্গে যদি আমাদের ট্রান্সফর্মার দিয়ে কাপল করা থাকে তাহলে ট্রান্সফর্মার কাপলিং, একটা স্টেজের সঙ্গে যদি ডিরেক্ট কাপল করা থাকে তাহলে বলবো ডিরেক্ট কাপলিং। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন অ্যাম্পলিফায়ার ইউজ করি। অডিও মানে 20 to 20 কিলোহার্জ, রেডিও ফ্রিকোয়েন্সি মানে অ্যাবাভ 20 কিলোহার্জ, ন্যারো ব্যান্ড অ্যাম্পলিফায়ার মানে 450 কিলো থেকে 460 কিলোহার্জ, ওয়াইড ব্যান্ড বলতে 0 থেকে 1 মেগাহার্জ। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে একটু আগে আমরা বললাম আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। আউটপুট কীরকম পাওয়ার? এসি, কিন্তু ইনপুট দেখি ডিসি, এটা দুটো ডিসিমিলার, সেই জন্য আমাদের ওখানে যেটা আমি বলছিলাম ক্লাসের ম্যাক্সিমাম পাওয়ার হওয়ার কথা, কিন্তু ক্লাস সিটার দেখি আমরা ম্যাক্সিমাম পাওয়ার, এই কারণেই ইনপুটটা দুজনের ক্ষেত্রে আমরা একই রকম ইনপুট আর একই রকম আউটপুট নিই না। যদি দুটোই ডিসি বা দুটোই এসি নিতাম তাহলে আমাদের সেই সিমিলারিটির কম্প্যারিজন করতে পারতাম। এবার এখানে আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ার আমরা দেখব, তাহলে আমাদের প্রথমে আউটপুটটা দেখতে হবে এসি, আর ইনপুটটা ডিসি দেখতে হবে। ইনপুট ডিসি মানে ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট। ঠিক আছে, কী করে আমরা করছি? তাহলে পাওয়ার সাপ্লাই কত আছে? ভিসিসি, আর আমাদের আউটপুটের কারেন্টটা কত? আইসি। আইসি মানে আমরা এখানে দেখছি এটা আইসি দুটো, একটা I1 একটা আইসি কিউ। তাহলে I1টা তো বেশ, সেটা খুব কম, সেই জন্য এটা বলতে পারি আইসি মানে আইসি, তাহলে আইসির জায়গায় আইসি কিউ, তাহলে এটা হয়ে গেল ভিসিসি ইন্টু আইসি কিউ। এটা হলো ইনপুট আমাদের পাওয়ার। আউটপুট বলতে এখানে আমাদের যে সিগন্যাল ভোল্টেজ আমরা পাচ্ছি সেটা আমরা সিগন্যাল ভোল্টেজ, আর এখানে সিগন্যাল কারেন্ট যেটা আমরা পাবো আরএমএস, সেটাকে বলবো আমাদের আউটপুট পাওয়ার। ঠিক আছে, এখানে ভিসি আইসিটা হলো আরএমএস ভ্যালু। তাহলে আমাদের যদি পিক টু পিক ভ্যালু ভিসি পিপি বলি, তাহলে পিক টু পিক থেকে আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজ কি 2 দিয়ে ভাগ করি, প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ পেলাম। তারপরে সেটাকে আরএমএসে নিয়ে যেতে গেলে কী করতে হয়? √2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের হলো ভিসি পিক টু পিক বাই √2। এবার এই ভিসি পিক টু পিকটাই আমাদের আলটিমেট, যেটা আমরা বায়াসিং দিয়েছি ভিসিসি, তাহলে ভিসিসি বাই 2√2 এটাই ভিসি। সিমিলার আইসিটা হয় আইসি পিক টু পিক বাই 2√2। এবার আইসি পিক টু পিকটা হয় আমাদের যে আইসি কিউ ডিসি কারেন্টটা পেলাম সেটার ডাবল হয়, তাহলে তার জায়গায় বসিয়ে 2 আইসি কিউ দিয়ে এবার আমাদের আউটপুট ভোল্টেজ ইনপুট এখানে আমি বসিয়ে দিলে দেখতে পাচ্ছি 1/8 ইন্টু এটা কাটাকুটি হয়ে আমাদের কত হচ্ছে 1/4 ইন্টু 100% মানে 25%। তাহলে আমরা দেখি ক্লাস অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি হয় 25%। তাহলে 75% কোথায় যাচ্ছে? তাহলে 75% অফ দ্য পাওয়ার সাপ্লাইড টু দ্য বাই দ্য সোর্স ইজ ডিসিপেটেড ইন দ্য ট্রানজিস্টার, দিস ইজ দ্য ওয়েস্ট অফ দ্য পাওয়ার। তাহলে ইনপুট থেকে আমরা ডিসি নিচ্ছি, তাহলে ডিসি বায়াসিংটা আমাদের সোর্স হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে সোর্সের 25% আমাদের আউটপুট
অ্যাম্পলিফিকেশানে কাজে লাগছে, 75%ই ট্রানজিস্টারে আমাদের ব্যয় হচ্ছে। ঠিক আছে, এখানে একই রকমভাবে আমাদের ক্লাস বি অ্যাম্পলিফায়ারও আমরা বের করেছি, দেখব একই রকম ইনপুট ডিসি, আউটপুট এসি করে দুটো ভাগ করেছি। এখানে দেখছি আমাদের কত 78.5/4 মানে 78.5%। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা দেখব।